চায়ের দেশে স্বাগতম। কি জায়গাটা দেখে চেনা চেনা লাগছে? নিশ্চয়ই বুঝে গেছেন কোথায় যাচ্ছি। যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গল, যেটা চায়ের জন্য বিখ্যাত। আর যাচ্ছি কিন্তু এবার সবাই মিলে, ফুল ফ্যামিলি। আশা করছি আপনাদের এই ফুল ফ্যামিলি ট্যুর ব্লগটা ভালো লাগে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় অ্যান্ড অন্বেষা। 16 জুন রবিবার, ঈদের আগের দিন আমরা ভোরবেলা রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা একটা বড় হাইস ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু আমাদের সদস্য সংখ্যা বাচ্চা কাচ্চা মিলিয়ে 13 জন। যদিও আমাদের ট্রেনে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা এতজনের টিকিট ম্যানেজ করতে পারিনি। আর ঈদের সময় ছিল, আর ঈদের সময় মানে তো বুঝতেই পারছেন কি অবস্থা থাকে। তবে আমরা যে হাইসটা ভাড়া করেছি, এটা আমাদের সাথে 3 দিনই থাকবে, অর্থাৎ আমাদেরকে শ্রীমঙ্গল নিয়ে যাবে, ওখানে সাইট সিইং করাবে এবং ঢাকা নিয়ে আসবে। আর যেহেতু সাথে বাচ্চারা ছিল, তাই একটা কমফোর্টেবল রাইডের জন্য এই অপশনটাকে বেছে নেওয়া। পথিমধ্যে যাত্রা বিরতি নিলাম উজানভাটি হোটেলে। যেহেতু সকালবেলা আমরা বের হয়েছি, কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিব। আমাদের গাড়ি ছেড়েছিল 6:30টায়, আর আমরা এই হোটেলে এসে পৌঁছাই 9টার দিকে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে এই উজানভাটি আসতে। তো এখানে শোনা হচ্ছিল যে সকালের ব্রেকফাস্টে কী কী অ্যাভেলেবেল আছে। তো পরে আমরা ডিম, পরোটা আর সবজি নিলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, সবজিটা বেশি ভালো লেগেছিল। ডাবল ডিমের অমলেট ছিল, আর সবজির কোয়ান্টিটি যা দিয়েছিল তা 2 জন শেয়ার করে খাওয়া যায়। আর সবার শেষে 1 কাপ চা খেলাম। এবার বের হব, তার আগে বাচ্চারা এখানে খেলাধুলা করছে। ওরা একটু ফাঁকা জায়গা পেলেই আনন্দ করা শুরু করে। রুদ্র আর দেবস্মিতা এখানে ছবি তুলছে। এবার চলো গাড়িতে উঠে যাই, আবার তো অনেকখানি পথ বাকি। যাওয়ার পথে প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের সবার মন কেড়ে নিচ্ছিল। বাংলাদেশের মাঠ ঘাট, নদ নদী যে কত সুন্দর, সেটা ঘুরতে না বের হলে কিন্তু চোখে আসে না। যারা ঢাকার যান্ত্রিক শহরে থাকেন, তাদের কাছে এই 2-1 দিনের ফ্যামিলি ট্যুর বা যে কোনো ভ্যাকেশন যে কতটা রিলিফ নিয়ে আসে আমাদের জীবনে, সেটা বলে বোঝানো সম্ভব না। যাওয়ার পথে আমাদের আবার থামতে হলো। কি কারণ বলুন তো? কারণ এই মহিলা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তার চায়ের দেশে। উনার ডাকে সাড়া না দিয়ে কি হয়? তাই আমরা সবাই নেমে পড়লাম এখানে। আর তার সাথে ছবি তুলবো না, তাহলে তো আমাদের এই শ্রীমঙ্গলের ট্যুরই বৃথা। আর এইখানের রাস্তার সৌন্দর্যও কিন্তু বেশ ভালো, আশেপাশের ভিউ কিন্তু অসাধারণ।
আপাতত এখানে ঘোরা আমাদের শেষ, আবার গাড়িতে ওঠার পালা। চলে এসেছি একটা রেস্টুরেন্টে, ঘড়িতে সময় তখন 1টা। দুপুরের খাবারটা এখান থেকেই সেরে নিলাম, ভর্তা, ডাল আর মাছ দিয়ে। আমরা পানশিতে খেতে চেয়েছিলাম, কিন্তু ঈদের আগের দিন হওয়ার কারণে পানশি বন্ধ ছিল। ইভেন 2 দিনই পানশি বন্ধ ছিল, আমরা কোনো দিনই পানশিতে খাওয়া দাওয়া করতে পারিনি। ঈদের দিন হওয়ার কারণে খাবারের অপশন কম ছিল, যা ছিল তাই দিয়েই আমাদের লাঞ্চটা সারতে হয়। পেটে খিদে একদমই ছিল না, তবুও খেতে হলো, কারণ রিসোর্টে ঢোকার পরে চেক ইন ফর্মালিটিস থাকে, আবার রুমে এন্টার করে সাথে সাথে আবার বের হওয়া একটা হ্যাসেল, যেহেতু বাচ্চা কাচ্চা আছে সাথে, তাই আমরা রিস্ক না নিয়ে আগে এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম। আর এই ট্যুরে মনে হয় বাচ্চারাই সবচেয়ে বেশি আনন্দ করেছে, একটু খোলা জায়গা পেলেই কিভাবে ছুটে বেড়াচ্ছিল সব। আর আমাদের বাড়ির এই ছোট্ট সদস্য দিব্য, তাকে কেন ধরা হলো তার মন খারাপ হয়ে গেছে, আর পর মুহূর্তেই যখন ছাড় পেল অমনি ছুটে দৌড়। চলে এসেছি শ্রীমঙ্গলে আমরা যেখানে স্টে করব। আমরা স্টে করছি প্যারাগন রিসোর্ট অ্যান্ড হোটেলে। আমরা এই হোটেলে 2 দিন স্টে করব। হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বেশি দিন হয়নি এই প্রপার্টিটা হয়েছে। ঈদের সময় হওয়ার কারণে আমরা প্রায় 15 দিন আগেই অ্যাডভান্স পেমেন্ট করে এই রিসোর্ট হোটেলটা বুক করে রেখেছিলাম, কারণ যেহেতু আমরা 4টা রুম নিয়েছি, আমাদের সদস্য সংখ্যা বেশি, বাই এনি চান্স তখন রুম যদি না পাওয়া যায়, সো আমরা আর রিস্ক নেইনি। আর এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। আর যাওয়ার সাথে সাথেই আমাদের সবাইকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আনারসের ড্রিঙ্কস ছিল। তো আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চেক ইন ফর্মালিটি সম্পূর্ণ করে এবার যাচ্ছি রুমের দিকে। চলো একটা রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, আর রুমটা বেশ স্পেশিয়াস ছিল, অনেকগুলো কাবার্ড ছিল, তারপরে ওয়েট মেশিন ছিল, টিভি ছিল, কমপ্লিমেন্টারি জল এবং চায়ের সামগ্রী প্রদান করা হয়েছিল। এখানে একটা মিরর দেখা যাচ্ছে, আর বেডটাও বেশ ভালো ছিল। আমরা যেহেতু এই রুমে 3 জন স্টে করব, পরবর্তীতে আমাদেরকে এক্সট্রা একটা বেড প্রোভাইড করা হয়েছিল। আর চলো বাইরের ভিউটাও দেখিয়ে দিই। আমাদের হোটেলটা পুল সাইডে নেওয়া হয়েছিল, অর্থাৎ পুল ভিউ রুম। তো এখান থেকে বের হয়েই সামনে সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম আমরা। এদিকে দেখা যাচ্ছে সুইমিং পুল, আর ওইদিকে পুরা শ্রীমঙ্গলের পাহাড়ের একটা ভিউ আছে। তো আমাদের রুমটা বেশ পছন্দ হয়েছিল। পার ডে এই রুমের কস্ট পড়েছে 7200, আর এক্সট্রা বেড যেহেতু নেওয়া হয়েছে তাই 1500 করে পার ডে অ্যাড হয়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, আর প্রয়োজনীয় সামগ্রীও আমাদের প্রোভাইড করা হয়েছিল। চলুন রিসোর্টের একটা ট্যুর দিয়ে আসি। এটা হচ্ছে বারবিকিউ জোন, এখানে রাতের বেলা বারবিকিউ করতে পারেন। আর এটা হচ্ছে পুল সাইড, মানে পুল থেকে ভিউ বিল্ডিং এর। আর আমরা 6 তলায় ছিলাম, বিল্ডিংটাও 7 তলা। আর এটা হচ্ছে সুইমিং পুলটা, এদিকে একটা জাকুজি আছে, ওই পাশে বাচ্চাদের জন্য সুইমিং পুল আছে। আর এদিক দিয়ে গেলে আপনারা পাবেন জিমনেশিয়াম, স্পা অ্যান্ড চেঞ্জিং রুম।
এটা পুল ফেসিং সিটিং এরিয়া আর কিডস জোনও আছে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইড আছে। বাচ্চারা এখানে খুব এনজয় করছিল, সাথে আমরাও করছিলাম। বিকেলের দিকে আমরা বের হলাম হোটেলের বাইরে আশেপাশেটা ঘুরে দেখতে। আপনারা যাতায়াতের জন্য অ্যাভেলেবেল সিএনজি টোটো পেয়ে যাবেন। তো আমরা যেহেতু খুব একটা দূরে যাব না, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড সুলতানের সামনে। এটা আমাদের হোটেল প্যারাগনের থেকে 10-15 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। বিকেলে চায়ের পর্বটা আমরা গ্র্যান্ড সুলতানের সামনে একটা চায়ের দোকানে সেরে নিলাম। বাইরে থেকে ফিরে ছোট থেকে বড় সবাই আমরা নেমে গেলাম সুইমিং পুলে সুইমিং এর জন্য। অ্যান্ড উই এনজয়েড আ লট। আমরা প্রায় 2 ঘন্টা সুইমিং পুলে ছিলাম, কিন্তু সময় কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। রাত তখন 8টা সাড়ে 8টা হবে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাতের খাবারের জন্য। আমরা যাচ্ছি দুপুরবেলা যেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই, কারণ অন্য কোনো রেস্টুরেন্ট খোলা নেই ঈদের সময় যেহেতু। তো যে যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিল। এই ছিল আমার আজকের সারাদিনের ভ্লগ। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন, টাটা।